ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ইশতেহারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু এবং সব ধর্মীয় নেতাকে সম্মানী দেওয়া সহ 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলের ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ওয়াদা করেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশে ই কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে। এছাড়া ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে বলেও জানান তারেক রহমান। আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন, সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত উপস্থিতিরা, আমার পদ্মা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানির বন্টনের আমাদের কিছু অসুবিধা আছে। আমরা চাই যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, যাতে আমার দেশের মানুষ তার পানির ন্যায্য হিসাব পেতে পারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোর অ্যাক্টিভ করার মাধ্যমে আমাদের যে প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে আছেন তারা যাতে আরো বেটারভাবে ট্রিটেড হন সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। আমাদের যে বিভিন্ন দূতাবাসগুলো আছে সেগুলোকে মোর মডার্নাইজ এবং মোর অ্যাক্টিভ করার মাধ্যমে মাতৃকালীন যে ছুটি আছে, নারীদের যে মাতৃকালীন ছুটি আছে, সেই ছুটিটাকে আমরা 6 মাসের উইথ স্যালারি মানে সবেতন ছুটিতে আমরা নিয়ে আসতে চাই। প্রবাসীদের জন্য আমরা একটি প্রবাসী কার্ড ইন্ট্রোডিউস করতে চাই। এই কার্ডটি তাকে ব্যাংকিং ফ্যাসিলিটি দিবে এবং এই কার্ডটির মধ্যে তার সব রকম ডিটেলস থাকবে। যখন উনি ফিরে আসবেন এই কার্ডটির মাধ্যমে উনি কি কি কাজ করছেন সেটার উপরে ভিত্তি করে যাতে তাকে আমরা একটা দেশে সুন্দর পরিবেশের নিশ্চয়তা দিতে পারি।